হাই বন্ধুরা। তো আমরা তো আঙ্কেল আন্টিকে টাটা বাই বাই করে চলে এসেছি মনের আনন্দে আবারও একটা নেক্সট ডেস্টিনেশনে। আর জাস্ট দেখো পাহাড়গুলো কি সুন্দর লাগছে না? এই ভিডিওটাতে কিন্তু সত্যি কথা বলতে তোমরা আমাকে দেখবে কম, আর প্রাকৃতিক দৃশ্য দেখবে বেশি। মানে এখানে জিনিসগুলো এমনই সুন্দর, আমাকে মানে আমি নিজেকে দেখিয়ে বা কিছু বলে কি দেখাবো, মানে উফ, অসাধারণ লাগছে চোখের সামনে থেকে। এই জিনিসগুলো যে কখনো দেখতে পাবো এরকম প্রাকৃতিক সৌন্দর্য, কি বলবো, মানে অসাধারণ অসাধারণ। আর আমরা কিন্তু কথা বলতে বলতে চলে এসেছি সিল্ক রুট কিউ খোলাতে। এখানে কিন্তু অনেক বড় একটা ঝর্ণা আছে, এই যে দেখতেই পাচ্ছ কত বড় ঝর্ণা। এখানে কিন্তু অনেকেই ফটোশ্যুট করছে, ভিডিও করছে। তো আমরাও ফাইনালি এখানে আমাদের ড্রাইভার দাদা লাগালো কিছুক্ষণের জন্য। আর রাস্তায় অনেক জ্যাম হবে, তো তাড়াহুড়ো করেই আমরা কয়েকটা ফটো ভিডিও করেই এখান থেকে বেরিয়ে যাব। আর দেখো জাস্ট মানে পাহাড় থেকে পুরো ঝর্ণাটা কতটা হাইটে উঁচু, আর সাইড থেকে কি সুন্দর নালা বয়ে যাচ্ছে, দারুণ দেখতে না? খুব সুন্দর লাগছে কিন্তু। আর আমরা কিন্তু অনেক সকাল সকাল বেরিয়েছি বলেই কিন্তু এতটা ফাঁকা পাচ্ছি। আস্তে আস্তে কিন্তু টুরিস্ট আরও বেড়ে যাচ্ছে, মানে আমরা একটা করে স্পটে যাচ্ছি, সেখান থেকে আমরা এগিয়ে যাচ্ছি যে বেশ কিছুটা দূর, তারপরে কিন্তু আরও জ্যাম হয়ে যাচ্ছে রাস্তায়। তো দেখতেই পাচ্ছ ঝর্ণাটা কতটা সুন্দর, আর হাইটটা জাস্ট দেখো, অনেক বড় ঝর্ণা। মানে এরকম বড় ঝর্ণা এর আগে যতদূর যাবো ততদূর দেখতে পাবো কি জানি না, কিন্তু এই ঝর্ণাটা দারুণ। আর এই যে নালার ওই পার থেকে কিন্তু সুন্দর কয়েকটা দোকানও বসেছে। তো যাই হোক আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি, বৃষ্টি আসছিল তার জন্য। আর এইদিকে রোডটা জাস্ট দেখো কি ভয়ানক না, মাঝখানে কিন্তু একদম গর্ত সাইডে আছে, সেটা মেরামত হচ্ছে। তো যাই হোক ভয়ানক রাস্তায় এলেই না খুব ভয় করে। আর এতটা এঁকে বেঁকে উঠছি, আজকে নাকি অনেকটাই হাইটে ওপরে উঠবো আমরা। ড্রাইভার দাদা বলছে যে আজকে নাকি আমরা মেঘ ছুঁতে পারবো। উনি বলছেন যে আজকে ব্যান আপকো বাদল ভি টাচ করা दूंगी। তো ঠিক আছে, বাদল টাচ করব, মানে ভীষণ একটা এক্সাইটমেন্ট কাজ করছে। আর এইদিকে দেখো মানে অসাধারণ অসাধারণ প্রাকৃতিক দৃশ্যটা, মানে এইরকম সকাল সকাল বেরিয়েছি বলেই হয়তো দেখতে পাচ্ছি। আর যতটা উপরে যাব আরও মেঘে পুরো ভর্তি, পুরো একদম সাদা হয়ে ভর্তি হয়ে আছে একদম। তো আমরা যে এখন যে সাদা মেঘটা দেখতে পাচ্ছি, আমরা নাকি এর উপরে যাব, মানে পুরো উপরে একদম নীল আকাশ পরিষ্কার, আর এর নিচে এই মেঘটা থাকবে। তো যাই হোক সেটা দেখার জন্য তো নেক্সট ভিডিও তোমাদেরকে চোখ রাখতে হবে। আর এই সাইডে দেখো মানে কিছুটা একটা করে বেগ কর্নার ঘুরছি, পুরো জঙ্গল সাইড, আর একটা করে সাইড এরকম পাহাড়। মানে এইগুলো কিন্তু সামনে যে মেঘগুলো সবগুলো কিন্তু পাহাড়ে ঢাকা আছে একদম মেঘে, আর একটু একটু করে পাহাড় দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে তাই না? আর অপোজিট সাইডে বাড়িগুলো, ওয়াও। আর এই যে দেখতে পাচ্ছ সেই ধুতরা ফুল গাছ, এক হাত লম্বা লম্বা করে হলুদ কালারের আছে। আর পাহাড়ি রাস্তায় কিছুটা বেঁকে বেঁকে দূরে গিয়ে একটা করে ফাঁকা নির্জন করে দোকান আছে আর ঘর আছে। আর তাছাড়া এরকম প্রাকৃতিক দৃশ্য, আমি শুধু ভাবছি যে এইখানে এই একটা দুটো যে ঘরগুলো আছে, তারা প্রতিনিয়ত মানে সকালের চোখ খুলে ঘুম থেকে উঠেই এরকম একটা দৃশ্য দেখতে পায়, কতটা ভালো ভাগ্য তাই না? এই দেখো এই যে এই বাড়িগুলোর মানুষজনগুলো এইরকম একটা সুন্দর ভিউ দেখতে পায় সারা বছর, কি অসাধারণ। আর এইদিকে দেখো রাস্তা কিন্তু মানে প্রত্যেকটা রাস্তায় মেরামত হচ্ছে, আর প্রচুর প্রচুর শ্রমিক এখানে কিন্তু কাজ করছে অনেক অনেক রাস্তায়। আর এইগুলো দেখেই না বেশি ভয় লাগছে, আমি ভাবছি মনে হয় ওই খারাপ রাস্তাগুলো দিয়ে যাবে, কিন্তু একদিকে মেরামত হচ্ছে আর একদিকে কিন্তু রাস্তা আছে, এরকম একটা ব্যাপার আর কি। তো যাই হোক আজকে তো ভীষণ ভীষণ ভালো লাগছে। সকালবেলা যখন হোমস্টে থেকে আঙ্কেল আন্টির থেকে বিদায় নিয়ে আসছিলাম গাছগুলো নিয়ে, তো তখন একটু খারাপ লাগছিল যে এত সুন্দর ওয়েদার, এত সুন্দর উইন্ডোজ দিয়ে সব কিছু দেখতে পাচ্ছি, এখান থেকে চলে যেতে হবে, আরও একটা দিন থাকলে ভালো হতো। কিন্তু বেরোনোর পরে আর এই এত সুন্দর ঝর্ণা ফার্স্টে দেখতে পেয়েছি, আর তারপরে এই এত সুন্দর ওয়েদার দেখতে পেয়ে তো মনটা ভালোই হয়ে যাচ্ছে, মন খারাপটা অনেকটাই কেটে গেছে। তো যাই হোক দেখো জাস্ট সামনে আমার বকবকটা অ্যাভয়েড করে তোমরা কিন্তু এই দিকে প্রাকৃতিক দৃশ্যটা দেখো। তো দেখতেই পেলে এখানে কিন্তু মেয়ে বলো ছেলে বলো প্রত্যেক জনাই কিন্তু দারুণ কাজ করছে দেখো। আর এখানে নাকি মেয়েরাই বেশি পরিশ্রম করে। তো যাই হোক আমার তো ওয়েদারটা দারুণ লাগছে। আর এই জায়গাটায় দেখো হালকা হালকা মানে পাহাড় দেখা যাচ্ছে আর মেঘে ঢাকা, এটা আরও দেখতে দারুণ লাগছে। তো দেখতে পাচ্ছ রাস্তা দিয়ে কত কত মানে কাজ করার শ্রমিকরা কাজ করছে দেখো।
পুরো ওয়াও লাগছে, ওয়াও। আমার যদি এখানে একটা বাড়ি হতো, কি বলো বন্ধুরা, তাই না? এখানে এই রকম একটা ওয়েদারে তো সবাই বাড়ি করতে চাইবে, কে না চাইবে না বলো। তো আজকে আমাদের ডেস্টিনেশন নাকি আমরা এখান থেকে আরও অনেকটা অনেকটা ওপরে উঠছি, আর সেখানে গিয়ে কি কি দেখতে পাবো অবশ্যই তোমাদের জানাবো। আর এই রকম ওয়েদারটা যে পেয়েছি, এটাই আমাদের অনেকটাই ভাগ্য। যদি আমরা এখানে মানে পুরোটাই সাদা মেঘে ভর্তি পেতাম, কিছু হয় দেখতে পেতাম না, আর তা না হলে বৃষ্টি হলে প্রচণ্ড খারাপ অবস্থা হতো। তো যাই হোক, সামনে জ্যাম লেগে গেছে আর আমরা এখানে ওয়েট করছি। তো পাশে ভাবছি যে দুটো একটা ফটো তোলা যায় কিনা, নেবে চেষ্টা করব, কিন্তু আমরা চেষ্টা করছি যে যতটা জ্যাম হওয়ার আগে আমরা উপরে উঠতে পারি, যার জন্য সুন্দর দৃশ্য দেখার পরেও ফটো তোলাগুলো বাদ দিয়ে আগে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আর এখানের এক একটা বাড়ি এতটা সুন্দর, মানে এই রকম একটা উঁচু নিচু পাহাড়ের মধ্যে এইরকম বাড়ি করছে কি করে কে জানে। তো যাই হোক, যতটা এগোচ্ছি আমরা কিন্তু এবার পাইন গাছ আর ক্রিসমাস ট্রি বেশি দেখতে পাচ্ছি, মানে অনেকটা করেই পাইন গাছ দেখা যাচ্ছে আর ক্রিসমাস ট্রি দেখা যাচ্ছে, দেখো তোমরা রোডের পাশ ধরে। তো ড্রাইভার দাদা বলছিল এবারে নাকি আমাদের সামনে নিয়ে যাবে, পুরো একটা পাইন গাছের পুরো জঙ্গল আছে, সেখানে নাকি একটা পার্ক আছে। তো রোডটা দেখো, ওয়াও। তো তোমরা নেক্সট পর্ব দেখতে থাকো, অবশ্যই তোমাদের পাইন গাছের জঙ্গলটা দেখাবো। সেখানে নাকি পুরো কালো অন্ধকার, রৌদ্রও ঢুকতে পারে না। তো সেটা কেমন লাগে অবশ্যই তোমাদেরকে দেখাবো আর আমরা দেখবো। আর রোডটাও দেখতে পাচ্ছ পুরো কিন্তু এবার কুয়াশায় ঢাকা হয়ে যাচ্ছে।